আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি একটু শয়তানের ওপর আলোচনা করতে চাই। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, এ কথা আল্লাহ তাআলা বারবার কোরআন মাজিদে উল্লেখ করেছেন। কিন্তু আমরা এটা ভুলেই যাই যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। তিনি কোরআন মাজিদের একটা আয়াতে এভাবেই উল্লেখ করেছেন, তার রাসূলকে বলছেন, মানে সব মানুষকেই এভাবেই বলছেন, আমি বলবো কি কার ওপর শয়তান নাজিল হয়? না, শয়তান নাজিল হয় প্রত্যেক মিথ্যাবাদী ও গুনাহগারের ওপর। তাহলে আমরা বুঝতে পারছি যে শয়তান নাজিল হওয়ার অন্যতম দুটি কারণ হইল মিথ্যাবাদী হওয়া। নিজে মিথ্যা যত বলবো তত আমার ওপর শয়তান অবতীর্ণ হবে, এবং আমি যদি গুনাহগার ব্যক্তি হয়ে থাকি তাহলে আমার ওপর শয়তান নাজিল হতেই থাকবে। তো অতএব গুনাহগার গুনাহ থেকে আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে এবং মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে হবে। শয়তান মানুষের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পেছন দিক থেকে মানুষকে বিভিন্ন ওয়াসওয়াসা দিয়ে থাকে। শয়তানের আসলে কোনো প্রকৃত শক্তি নেই। শয়তান মানুষের হৃদয়ে বাসা বাঁধে এবং হৃদয়ের মধ্যে ঢুকে বিভিন্ন প্রকার কুমন্ত্রণা দিতে থাকে। শয়তানের এই কুমন্ত্রণা যারা আ দেওয়ার সুযোগ করে দেয়, তাদের প্রতি শয়তান আরও মনোযোগী হয়। আস্তে, আস্তে তাকে সত্যের পথ থেকে মিথ্যার দিকে ধাবিত করে। শয়তান মানুষের জীবনের একটি বড় অধ্যায়। শয়তানকে নিয়ে চিন্তাভাবনা না করলে আমরা সবাই বিপদে পড়ে যাব। কারণ শয়তান বেহেশতেই মানুষকে আল্লাহর সামনে বলেছে যে, আমি আপনার বান্দাদেরকে অধিকাংশই জাহান্নামের দিকে ধাবিত করব। আপনার আ কতিপয় এ মনোনীত বান্দা ব্যতীত। আল্লাহ তখন শয়তানকে বলেছে যে, যা তুই এ এবং তোর যারা অনুসরণ করবে তাদেরকে সবাইকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। শয়তান মানুষের জীবনের অতি এ গুরুত্বপূর্ণ সময়, শ্রম সবকিছু নষ্ট করে দিতে পারে। আমাদের সবার ঈমান আকীদা নষ্ট করার জন্য শয়তান সবসময় নিয়োজিত আছে। প্রত্যেক ব্যক্তির ওপর একজন করে শয়তান নিয়োজিত আছে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। শয়তানের মাধ্যমে আমরা বিভিন্ন অ অ খারাপ কাজের দিকে ধাবিত হই, নিজে ধাবিত হই, অপরকে ধাবিত করাই, এবং শয়তানের মাধ্যমে মানুষের জীবনের অধঃপতন ঘটে থাকে। এবং এই শয়তান আপনার পিছে, আপনার পি আমার পিছে লেগে থেকে আমাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাতে পারলেই তার সার্থকতা। এবং আমাদের ব্যর্থতা আমাদের ব্যর্থতা আ আমরা যদি জাহান্নামে যাই, আপনি দুনিয়াতে যত বড়ই সাফল্যবান ব্যক্তি হন না কেন, আপনার কোনো মূল্যই থাকবে না যদি না আপনি আখিরাতে এ জান্নাত লাভ না করতে পারেন। এবং এই জান্নাত লাভের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতাই হলো শয়তান। শয়তান মানুষের জীবনের প্রধান শত্রু। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। কিন্তু আমরা প্রকাশ্য আল্লাহ বলেছেন, কিন্তু আমরা তো আর প্রকাশ্যে তা দেখতে পাই না। কিন্তু তারপরেও আ কিছু বাতাস আমরা দেখতে পাই না। এরকম শয়তানকেও দেখতে পাই না, কিন্তু বাতাস অনুভব করতে পারি। কিন্তু আমাদের শয়তানকে অনুভব করতে হলে, আমাকে দেখতে হলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হবে। কারণ অন্তরে সে বিভিন্ন প্রকার চিন্তা, কুচিন্তা, খারাপ চিন্তা, মানুষের ক্ষতি সাধন করা, বিভিন্ন ধরনের যে খারাপ দিকগুলো রয়েছে সেগুলাও অন্তরের মধ্যে যখনই এ এ উৎপন্ন হয় তখনই বুঝতে হবে যে আমার পেছনে শয়তান লেগেছে। এই জন্য তো আল্লাহ আ
শয়তান থেকে দূরে থাকার জন্য একটা মহা ঔষধ বা মহা দোয়া আমাদেরকে শিখিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। শয়তান মানুষের জন্য অ অত্যন্ত হুমকিজনক একটি জিনিস বা বিষয়। শয়তান মানে জিনের বংশধর থেকে হয়েছে, তাই শয়তানের অনুসরণ করে সকল বা বেশিরভাগ জিন জাতি শয়তানের অনুসরণ করে থাকে। শয়তান কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে তার আয়ু চেয়ে নিয়েছে এবং অনেক ক্ষমতা সে আল্লাহর কাছ থেকে নিয়েছে। মানুষের রন্ধ্রে রন্ধ্রে সে পৌঁছাতে পারবে। মানুষের অন্তর পর্যন্ত সে নিয়ন্ত্রণ করার ক্ষমতা সে নিয়েছে। যত মানুষ তার দিকে ধাবিত হবে, ততই সে জাহান্নামের দিকে মানুষকে ধাবিত করবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।